বন ও ভগ্নিপতিকে বাঁচানোর জন্য আনারসে পদ্মফুল ফুটেছে। মঙ্গলবার আমবাসার নির্বাচনী সভায় এভাবেই তিপ্রামাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে বিঁধলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করে বলেন, কেন্দ্রীয় সরকার দেশের ৮০ কোটি গরিব জনগণকে বিনামূল্যে ৫ কেজি করে চাল প্রদান করেছেন। নির্বাচনী বৈতরণী পার করার জন্য নরেন্দ্র মোদী গরিবদের মধ্যে ৫ কেজি চাল প্রদান করেছেন। এই দিন তিনি তিপ্রামাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে এক হাত নিয়েছেন। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, সম্পত্তির বিবাদে জড়িয়ে পড়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন ও ভগ্নিপতি। তাই সিবিআই থেকে বাঁচার জন্য প্রদ্যুৎ কিশোর বিজেপিতে সামিল হয়েছেন। তার আরও কটাক্ষ, বোন ও ভগ্নিপতিকে বাঁচাতে গিয়ে তিপ্রাসাদের বিক্রি করে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যারা স্বার্থের জন্য তিপ্রাসাদে ভুলে গিয়েছেন, তাদের লোকসভা নির্বাচনে ভোট দেওয়া কি প্রয়োজন আছে? শুধু ভোট পাওয়ার জন্য এতদিন ধরে তিপ্রাসাদের ব্যবহার করে দিয়েছে। আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার আবার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোনো তিপ্রাসার লোক ছিল না? যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে। কত বড় দেউলিয়া এরা! এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো, এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে, বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে। সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে। যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে, বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি। কাজেই এরা দুজন সিবিআই নেক নজরে রয়েছে। এখন যিনি বলতেন থানসা, যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি, যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট, যিনি বলতেন নো কম্প্রোমাইজ, যিনি বলতেন গ্রেটার তিপ্রাল্যান্ড, যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন, কি দেখা গেল আলটিমেটলি? যে বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার তিপ্রাসা যা খুশি তা করবে। আমি চিনি না, আমি তিপ্রাসা জানি না। আমার থানসার দরকার নাই, আমার লাস্ট ফাইটের দরকার নাই, আমার গ্রেটার তিপ্রাল্যান্ডের দরকার নাই, কনস্টিটিউশনাল সলিউশনের দরকার নাই। আমার বোন জামাইরে বাঁচাইতে হইব। সব ভুলে গেছে গা আপনাদেরকে, সব ভুলে গেছে গা, আপনার সব ভুলে গেছে গা। এদেরকে ভোট দেবেন, এদেরকে ভোট দেবেন আপনারা। আপনাদের সরলতা, তিপ্রাসা আপনাদের সরলতা, যে বিজেপি সরকার ৮০ কোটি ভারতীয়কে বিনামূল্যে ৫ কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে, সেই বিকশিত ভারত কিভাবে হয়? এত সংখ্যক গরিব যাদেরকে ৫ কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। এদিন নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রের কাঠামোকে নষ্ট করে দিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরও অসৎ উপায়ে ক্ষমতায় আসার প্রচেষ্টা চলছে। দেশে তারা হিটলারের ফ্যাসিবাদ এবং একনায়কতন্ত্র সরকারের তৈরি করার চেষ্টা করছে। আমাদের দায়িত্ব আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে নতুন সরকার গড়তে হবে। কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসলে সমাজের প্রত্যেক অংশের লোক সঠিকভাবে জীবনযাপন করতে পারবে। এই নির্বাচনে তারা তাদের সেই ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরো অনেক অসাধু উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কেন? সংবিধানের যে অবশিষ্ট বেঁচে আছে, যে অবশিষ্টতার মধ্যে আমরা শ্বাস দিতে পারছি, প্রশ্বাস দিতে পারছি, একটু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, বেঁচে থাকার
তার চিন্তা করতে পারছে? সবগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার, হিটলারি সরকার, একনায়কতান্ত্রিক সরকার তারা তৈরি করতে চায়। এটাকে রোখার জন্যই